আপনার বাড়ির বাচ্চাটি হয়তো ভুল করে নাকের মধ্যে কোনো একটা জিনিস এন্টার করিয়ে ফেলেছে। আর ঠিক এই সিচুয়েশনে দাঁড়িয়ে ডাক্তারবাবুর কাছে যাওয়ার আগে বা ডাক্তারবাবু আপনার কাছে আসার আগে ভুল স্টেপ না নিয়ে কিভাবে আপনি তাকে রিলিভ করবেন 1 মিনিটে আজকের ভিডিওতে সেটাই শিখিয়ে দেবো। বাড়ির বাচ্চাটি হয়তো ভুল করে খেলতে খেলতে কোনো খাবারের টুকরো, মটর বা চক পেন্সিল বা বিভিন্ন রকমের যে পেন্সিল, ইরেজার অথবা বেঞ্চ বা এই সমস্ত জিনিসপত্র বা কোনো খেলনার জিনিসপত্র নাকের মধ্যে প্রবেশ করিয়ে ফেলেছে। আর এই সিচুয়েশনে প্যারেন্ট হিসাবে আপনার ঘাবড়ে যাওয়ারই কথা। আর আপনি ঘাবড়ে গিয়েই প্রথমেই যে ভুল স্টেপটা নিয়ে ফেলেন সেটা হচ্ছে ফোরসেপ, টুইজার অথবা চিমটে দিয়ে সেটাকে বের করে আনার চেষ্টা করেন। প্রথমেই এই ভুলটা করবেন না, কারণ এক্ষেত্রে জিনিসটা আরও ভেতরে চলে যেতে পারে বাই চান্স, এবং বাচ্চার কিন্তু নেজাল প্রসেসকে ব্লক করবে এবং তার ফলে বাচ্চার কিন্তু শ্বাস প্রশ্বাসের অসুবিধা হবে, কোনো কোনো ক্ষেত্রে ব্লিডিংও হতে পারে। তাই এই ভুলটা করবেন না। মাত্র দুটো টেকনিক অ্যাপ্লাই করে আপনি কিন্তু তাকে ইমিডিয়েট রিলিফ দিতে পারেন, সেটাই শিখিয়ে দিচ্ছি। যদি একটু বড় হয়, মানে আপনার ইনস্ট্রাকশন শুনে কাজ করতে পারে, তাহলে আপনি আগে দেখে নিন জিনিসটা কোথায় আটকে আছে টর্চ দিয়ে, এবং দেখে নিলেন যদি এই দিকের নাকে আটকে থাকে জিনিসটা, তাহলে তার বিপরীত দিকের নাকে, মানে বিপরীত দিকের যে ফ্রি নস্ট্রিল আছে সেখানে শ্বাস নিতে বলুন। এরমভাবে চেপে নিতে বলুন, চেপে নিয়ে এরমভাবে জোরে শ্বাসটাকে ছাড়তে বলুন, ঠিক এই পদ্ধতিতে। এইরকম ভাবে যখন সে শ্বাস ছাড়বে বা প্রেশার দেবে এইদিকে নস্ট্রিলটায়, যেদিকে জিনিসটা আটকে আছে, জিনিসটা কিন্তু বেরিয়ে যাওয়ার কথা, নেজাল প্রসেসটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এবং বাচ্চা রিলিফ পাওয়ার কথা। কিন্তু সমস্যা যেখানে দাঁড়াবে সেক্ষেত্রে হচ্ছে বাচ্চাটি যদি আপনার ইনস্ট্রাকশন ফলো করতে না পারে, মানে খুব ছোট বাচ্চা হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে অ্যাপ্লাই করতে হবে মাদার্স কিস টেকনিক। যে বাচ্চার নাকের কোন দিকে আপনার এই অবজেক্টটা আটকে আছে, তাহলে যদি এদিকে আটকে থাকে তাহলে এদিকের নাকটাকে বা নস্ট্রিলটাকে বন্ধ করুন, এইভাবে প্রেস করে আঙুল দিয়ে। তারপর আপনার মুখের সঙ্গে বাচ্চার মুখটাকে টাচ করান। টাচ করিয়ে আপনি জোরে হাওয়া দিতে থাকুন বাচ্চার মুখে, মানে ফু দিতে থাকুন এইভাবে বাচ্চার মুখে, যতক্ষণ না জিনিসটা বেরোচ্ছে। এইভাবে জিনিসটাকে 5-6 বার আপনি রিপিট করুন বারবার বারবার। দেখবেন কিছুক্ষণ পরে কিন্তু জিনিসটা বেরিয়ে গেছে এদিক থেকে। এই টেকনিকটা কিন্তু বহু পুরনো একটা টেকনিক, মাদার্স কিস টেকনিক, যেখানে একজন মা স্টেবল থেকে বাচ্চাকে কিন্তু এই সিচুয়েশন থেকে বের করে আনতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে আপনাকে ঘাবড়ানো যাবে না, আপনাকে এগিয়ে আসতে হবে। এটা 5 থেকে 6 বার করার পরেও যদি আপনার বাচ্চার নাক থেকে অবজেক্টটা না বেরোয়, অথবা অবজেক্ট যেটা ঢুকে গেছে নাকের মধ্যে সেটা যদি কোনো শার্প অবজেক্ট হয়, যেরকম ব্যাটারি বা গ্লাস এই জাতীয় জিনিস, তাহলে আপনি কিছু করতে যাবেন না। সোজা বাচ্চাকে ইএনটি ডক্টরের কাছে নিয়ে যান। ডাক্তারবাবু কিন্তু ইজিলি সেটাকে নাক থেকে বের করে দিয়ে বাচ্চাটাকে কমফোর্ট করবে বা রেগুলার লাইফে ফেরত আনতে পারবে। সচেতন হন। আমি জানি ভিডিওটা সবার কাজে লাগবে, তাই আপনি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।